শীতকালে গুড়ের রাবড়ি উপরন্তু প্রাপ্তি ডবল প্রাপ্তি। বাহ এই যে এখানে ধান সেদ্ধ হচ্ছে, এখানে সেদ্ধ করে রাখাও আছে। ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে। আবার একটা নতুন দিনের শুরু। আমি উঠে পড়েছি, ব্রাশ করে ফ্রেশও হয়ে গেছি। এখনো ওঠেনি, সময় সকাল 10টা। এসো ব্রাশ করে আমি একবার বাজার যাবো, কারণ যেহেতু থাকবো না, বা আমার একটু বাজার দোকান করে দিয়ে আমরা বেরোবো। তো আমি বাজার নিয়ে চলে এসেছি, আর পায়েল ফ্রেশও হয়ে গেছে। আমি এখনও ফ্রেশ হতে পারিনি, কারণ বাজারে ছিলাম। মাটনের দোকানে এত ভিড় ছিল যে এই জন্য এত লেট হয়ে গেল। গেছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমি এখানে দাঁড়িয়েছিলাম। এখন তাড়াতাড়ি স্নানটা করে নিই। ওই একা একা খেতে শুরু করে দিলি মটন হয়েছে বলে? আবার চিংড়ি মাছও আছে, সব কটাই ফেভারিট। আমি এখনো খেতে শুরু করিনি, তুই একা একা খেয়ে নিচ্ছিস। একটু আস্তে গাড়ি ছোটা, শুনেই না কথা। রবিবারের দুপুরে ট্যালট্যালে মাংসের ঝোল। সময় দুপুর 1টা, আমার লাঞ্চ ডান। পায়েল এখনো খাচ্ছে, বাড়ির সবাই রেডি হয়ে নেবে, ততক্ষণ আমি গ্যারেজে গিয়ে গাড়িটা নিয়ে চলে আসি। বাজে 1টায় বেরিয়ে গেলে 1 ঘন্টা লাগবে যেতে, তো আরও বেরোতে 10-15 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে গিয়ে ওখানে তোমাদের দেখাচ্ছি, দারুণ জায়গা একটা। সময় এখন 1টা 30, আর আমরা রওনা হয়ে পড়েছি ফুল ব্যাটালিয়ান। জানি না কতক্ষণে পৌঁছবো, তবে আজকে রাস্তা ফাঁকাই আছে, দেখা যাক। চলো গিয়ে দেখা হচ্ছে। লেগেছে 1 ঘন্টা আসতে। আর আজকে আমরা এসেছি রাব্রিগ্রামে, তোমাদের পুরো রাব্রিগ্রামটা আমরা ঘুরে দেখাবো। ফার্স্ট আমরা স্টার্টিং করছি জয়গুরু রাবরি হাউস থেকে। তো এখানেই আমাদের গাড়ির সামনেই রেখে রাখা হয়েছে, তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে কাকি এখন করতে শুরু করে দিয়েছে রাবড়ি, এখন হচ্ছে। এটা ওই সরগুলো সাইডে লাগিয়ে যখন ঠান্ডা হবে, তারপরে গিয়ে এরকম রেখে তারপরে এরকম পিস কাটিং হবে। দুধে ভেজানো আছে, এটা স্টেপ বাই স্টেপ। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয়। এই দেখছো রাবড়ি, আর এই দিয়েছে টেস্ট করার জন্য পায়েলকে। আর ও মিষ্টি পেলে কিছু চায় না, আগে শুরু করে দিয়েছে খেতে। এবার খেয়ে দেখা যাক কিরকম কি বলে। খালি এক্সপ্রেশনটা আমি দেখার চেষ্টা করছি। কেমন? দারুন। এটা হালকা মিষ্টি আছে, হালকা মিষ্টি আছে। হ্যাঁ এটা হালকা মিষ্টি আছে। এই যেখানে দুধ ফুটছে, এখানে আবারও রাবড়ি জমাতে দিয়েছে, আর এখানে রাবড়ি ভিজতে দিয়েছে। আমার হাতে আছে গুড়ের রাবড়ি। ফার্স্ট এবারে প্রতীক টেস্ট করবে। ট্রাই করবো, তার কারণ আছে, কারণ শীতকালে গুড়ের রাবড়ি উপরন্তু প্রাপ্তি, ডবল প্রাপ্তি। প্রতিটা বাড়িতে তোমার যে দেখাচ্ছি, সেগুলো দেখে নাও কি আছে, তারপর বলছি। এরা কোনো কেনা দুধে কোনো কিছু করে না, প্রত্যেকটা বাড়িতে এরকম গরু আছে, সেই গরুর দুধেই এটা প্রস্তুত হয়, আর বাড়িতেই প্রস্তুত হয়, যার জন্য টেস্টটা আমাদের কলকাতা বা হাওড়ার থেকে পুরোপুরি আলাদা, যথেষ্ট ভালো।
দুধের এই মানে দুধের যে ঘনত্বটা দারুণ, মিষ্টিটাও খুবই চড়া, মানে ওই ভাল লাগবে, বেশ এই ব্যালেন্সটা ভাল লাগছে। মানে আগে খাচ্ছিলাম কিছু জায়গায় দুধটা খুব হালকা ছিল, কিন্তু সেই ঘনত্বটার জন্য যে পারফেক্ট ব্যালেন্সটা একদম খুবই ভালো লাগে। এনাদের যে শুধু রাবড়ি বা সরভাজা তা নয়, এনাদের ঘরে গাওয়া ঘিও পাওয়া যায়। কতটা কি পরিমাণ ঘি আছে আর কি দাম আছে? 1 কেজি ঘি 800 টাকা। হ্যাঁ, 1 কেজি ঘি 800 টাকা দাম। রাবড়ি হচ্ছে গুড়ের রাবড়ি হচ্ছে 350 টাকা কেজি, সুগার ফ্রি 400 টাকা, নরমালটা 300 টাকা কেজি। ঘিও দিয়েছে, এটা বাড়িতে গাওয়া ঘি একদম, মানে টাটকা একদম যা ঘি হয় আর কি। তো আপনারা এখান থেকে ঘিও পেয়ে যাবেন, একদম আসবেন একদম গাওয়া ঘি, ঘরে তৈরি গাওয়া ঘি, এসে ঘিও নিয়ে যাবেন আর ঘি অবশ্যই ট্রাই করবেন। এটা আলু চাষ হয়েছে, মানে শীতকালের এই আমেজটা, ওফ, এই পড়ন্ত দুপুর দারুণ লাগছে, দারুণ। মাকালি রাবড়ি ভান্ডার, এই ভাই আমাদের নিয়ে এসছে ওখান থেকে, বাইরে দাঁড়িয়েছিল। কি নাম তোমার? সজল। সজল, চলো ভেতরে গিয়ে দেখা যাক। গুড়ের টেস্ট করার জন্য আবার নিয়ে নিয়েছি এই ভাইয়ের বাড়ি থেকে। খালি কালারটা দেখো, টেস্ট করো। আমি একদম সত্যি কথা বলছি, এতক্ষণ ধরে যে ঘুরছিলাম, এটা খাওয়ার পর আর কোথাও ঘোরার দরকার হবে না, এটা এখান থেকে ফাইনাল করতে। নেক্সট আমি নিয়ে নিয়েছি এটা নর্মাল, মানে আমাদের চিনির রাবড়ি, চিনির রাবড়ি সচরাচর যেটা পাওয়া যায়। গুড়েরটা তো অসাধারণ, এবার এটা টেস্ট করে দেখবো এটা কেমন। এটাও ভালো, কিন্তু এটা আমি ওটার সাথে তুলনা করতে পারবো না, কারণ এর ঘনত্ব দুটোর মধ্যে একটু ফারাক আছে। ওটা অসাধারণ, এটাও ভালো। শীতকালের জন্য গুড়েরটা বেস্ট। ভাই আবার আমার জন্য নিয়ে এসছে, দেখো ঘরে বানানো সরভাজা। এতক্ষণ তো রাবড়ি আমাকে মানে পুরো পেট ভর্তি করে খাইছে গেলে, পুরো ভরে ভরে, প্লাস এখন দিয়েছে সরভাজা। আমি এই সরভাজাটা টেস্ট করে দেখবো কেমন। ভেতরটা একটু দেখা। একদম খুব সুন্দর। তুই যে ব্যাপারটা খুঁজছিস সেটা কি এটার মধ্যে আছে? আর একটু কড়া পাক হলে ভালো হবে, কিন্তু ভালো। রাবড়িটা বেস্ট, রাবড়িটা বেস্ট পেয়েছি অন্য জায়গায়, এটা আবার টেস্ট করে দেখবো। তাই এতক্ষণ যে জিনিসটা খুঁজছিলাম এখানে এসে আলটিমেট প্রাপ্তিটা হয়েছে, সেটাই। একদম খোলাটা খুলছে, একদম। একটু খুলে দেখান দাদা। খুলে দেখাতে পারছি না, কারণ এরপরে পাইল টেস্ট করবে, বুঝতেই পারছো যেটা পেয়ে গেছে আমাদের ওখানে একদমই পাওয়া যায় না এখন। আলটিমেট সরভাজা টেস্ট করে সরভাজা নেওয়া কমপ্লিট। এবারে নেক্সট কতটা নিয়েছি সেটা থেকে নাও। নেক্সট রাবড়ির সন্ধানে কোন রাবড়ি? ঘুরে যেখান থেকে নিলাম মাকালি রাবড়ি ভান্ডার, বাকিটা পায়েল বলবে। এই যে একটু আগে আমরা টেস্ট করেছিলাম এখানে, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আমরা নিয়ে চলে যাচ্ছি। কি নিয়েছি? গুড়ের রাবড়ি। গুড়ের। কাকি এটা কি হচ্ছে? এটা পৌষ মাসে হ্যাঁ জন্য ধানকে সেদ্ধ করা হচ্ছে, পৌষ পার্বণের জন্য পিঠে হবে। বাহ, এই যে এখানে ধান সেদ্ধ হচ্ছে, এখানে সেদ্ধ করে রাখাও আছে। হ্যাঁ, এর পৌষ পার্বণের জন্য কি? দুধগুলি হবে, আজকে পিঠে হবে, পুলি পিঠে হবে, সরু চাকলি হবে, সব এটা হবে। বাহ। মানে আমরা যে এসেছিলাম এখানে শুধু মানে রাবড়ির সন্ধানে তা নয়, উপরোক্তি পাওনা এইগুলো, কারণ সামনেই পৌষ পার্বণ এসে গেছে, তার জন্য, হ্যাঁ তার জন্য এখন ধান সেদ্ধ হচ্ছে। সব হবে এটা। যাই বলো তাই বলো, আমরা যেখান থেকে এসেছি আর এইখানে দুটোর মধ্যে হেভেন ডিফারেন্ট। মানে ওখানে এই মজা নেই যেটা আমরা গ্রামে উপলব্ধি করে যাচ্ছি। মানে মনে হচ্ছে একটা দিন থেকে গেলে ভালো হতো। দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে এসো, মানে এই অপূর্ব একটা সুন্দর গ্রামটা মিস করে নিও না। প্রত্যেকটা ঘরে ঘরে যেমন রাবড়ি তৈরি হচ্ছে, প্রত্যেকটা কাকিমারা তৈরি করছে এখানে, যেটা সব থেকে ভালো লাগে। আর এরকম সুন্দর গ্রাম্য পরিবেশ এনজয় করার জন্য অবশ্যই তোমাদের আসতে হবে রাবড়ি গ্রামে। পায়েল তার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেয়েছে। এই আমার কাছে কেন রে বাবা, আমার কাছে কি হচ্ছে? দেখি এদিকে, হারিয়ে যাওয়া বন্ধু তো ওগুলো। ইয়েস, আমার হারিয়ে যাওয়া
রাবড়ির স্বাদ উপলব্ধি করার জন্য তোমাদের এখানে একবার হলেও আসতে হবে, আর অবশ্যই এসো। এখন বাজে 5:15। রাব্রিগ্রাম আমাদের ঘোরা হয়ে গেছে। এই গ্রামটা রাবড়ি শিল্পর জন্যই বিখ্যাত। তোমরা একবার হলেও, বারবার বলছি, এসে ঘুরে যাও, তোমাদের খুবই ভালো লাগবে। একটা গ্রাম্য পরিবেশ, আর প্রত্যেকটা ঘরে ঘরে রাবড়ি তৈরি হচ্ছে, মানে খুবই ভালো লাগবে। এখন সন্ধে হয়ে গেছে, এখানে শিয়াল আছে, মানে প্রত্যেকটা ঘরে বলছে শিয়ালের উপদ্রব এখানে প্রচণ্ড। তো আমরা আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা হয়েছে, প্লাস আমরা প্রচুর কিনেওছি। প্রতিটা জায়গায় যেখান যেখান থেকে ভালো লেগেছে সেখানের কোত্থেকে কিনেছি সেই নামগুলো আমরা নিচে দিয়ে দেবো। তোমরা আমাদের ভিডিওতে তাদের সাথে যোগাযোগ করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো আজকের মতন বাড়ি যাওয়া যাক, পথে দেখা হচ্ছে আবার। সময় 5:18 আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যেখানে চপ ভাজা হচ্ছে, ওনারা উল্টো দিকের দোকান থেকে চা খেলো। আমাদের চপ আর পেঁয়াজি নেওয়া কমপ্লিট। এবার খেতে এসে আমরা গাড়িতে খেতে খেতে ব্যাক টু প্যাভিলিয়ন। ভালো এদিকে বাজে 7:30। গাড়ির মধ্যে একটা সুন্দর ঘুম দিয়ে আমরা নেমে পড়েছি। বাড়িতে আমি থাকবো, আমার একটু কাজ আছে, আমি এবার বাড়ি যাবো, দেন একটু কাজ মিটিয়ে দেন আবার এসে এখানে ডিনার করে দেন বাড়ি যাবো। পুরো বড় বড় করে মিষ্টি বলে দিল। ডিনার রেডি হয়ে গেছে, আর খেতেও বসে গেছি। তাড়াতাড়ি ডিনার শেষ করে বাড়ি যেতে হবে। মাটন কষা, রুমালি রুটি, পেঁয়াজ আর লঙ্কা, বাঙালি অথেন্টিক। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি শুতে যাওয়ার জন্য, কারণ শরীর আর বলছে না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু চমক দেখার জন্য। আর এই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো এটা বলার জন্য কমেন্ট অবশ্যই করো, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এটা করতে একদম ভুলো না।